বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি, নাগপাশ মোহিনী মন্ত্র। এই নাগপাশ মোহিনী মন্ত্র এক কথায় সাপ যেরকম জড়িয়ে ধরে, এরকম আপনার ভালোবাসার মানুষ আপনাকে জড়িয়ে ধরবে। এটা আমার স্বয়ং পরীক্ষিত। তাই সবার কাছে অনুরোধ থাকবে, সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি করে কমেন্ট অথবা লাইক করবেন। আর যদি আমার ভিডিওতে কোনো কিছু আপনার বুঝতে অসুবিধা হয়, সেটা বুঝতেছেন না, অবশ্যই কমেন্ট করে সেটা বুঝে নেবেন। সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে দেখে একটা করে লাইক করবেন। আজকের এই বশীকরণটা খুব মারাত্মক বশীকরণ। এটা যদি করতে পারেন কোনো কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য, সে নারী বা পুরুষ হোক, সে আপনাকে দেখার জন্য, আপনার কাছে আসার জন্য ছটফট ছটফট করবে। এটা মন্ত্রটা আমার খুবই ভালো লাগছে এবং পরীক্ষিত। তবে এই মন্ত্র, এই কিতাবটা হলো কুফরি কালাম একটা কিতাব। এই যমরাজের এই কুফরি কালাম কিতাবের থেকে এটা নেয়া। তাই যার ভালো লাগবে সে করবেন, যার ভালো লাগবে না সে করবেন না। তবে যে আপনি করলেই যে মুসলিম থেকে হিন্দু হয়ে যাবেন বা খ্রিস্টান হয়ে যাবেন বা আপনার ধর্ম সরে যাবে, এরকম চিন্তা ভাবনা কেউ করবেন না। কারণ আমি একজন মুসলিম, আর যা দিচ্ছি মানুষের উপকারের স্বার্থে। আপনি একজনকে ভালোবাসেন, তাকে আপনার কাছে আনবেন। আপনার বউ চলে গেছে, তাকে আনবেন ভালো সম্পর্কের জন্য। এটা দিয়ে যে খারাপ বিষয় করবেন, খারাপ কিছু করবেন, এই জন্য আমি কোনো কিছু ইউটিউবে দিচ্ছি না এবং চ্যানেলে দিচ্ছি না। আমার এক কথা হলো মানুষের উপকারের জন্য। এটা এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ অথবা ব্যক্তিগত কোনো স্বার্থ হাসিলের জন্য এখানে আসি নাই। আমি এখন পর্যন্ত এই 2 বছর পর্যন্ত 5 টাকা 8 আনা পয়সা ইউটিউব থেকে পাইনি এবং পাওয়ার আশাও করতেছি না। আশা করি সবাই বুঝতেছেন। আর বিষয়টা হলো, নিয়মটা ভালো করে সবাই শুনবেন। নিয়ম হলো, শনিবার দিন নির্জনে বসে একা পূর্ব দিকে মুখ করে ধূপকাঠি এবং মোম ধরাইয়া সামনে কলাপাতা রাখবেন। কলাপাতায় একটি কাঁসার বাটিতে অথবা স্টিলের যে কোনো একটি বাটিতে 1 বাটি কাঁচা দুধ এবং সামান্য আখের গুড় এটা ভোগ দিবেন এবং আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির একটি ছবি নেবেন। সেই ছবিটা সামনে রেখে, অবশ্যই ছবিটা প্রাণ প্রতিষ্ঠা করে নিলে সবচেয়ে ভালো হবে। প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন, আমার চ্যানেলে অনেকগুলো আছে। সেই ছবিটায় একটি কালো সুতা দিবেন। ছবিটাতে একটি কালো সুতা রাখবেন আপনার হাতে বাঁধার জন্য। নারীরা বাম হাতে আর পুরুষরা ডান হাতে। সেই সুতাটা 21টা গিঁট দেবেন। গিঁট দিয়া মানে সুতাটা রাখবেন ছবির উপরে। এই মন্ত্র 1008 বার পরে 1008টি ফু দিবেন ছবিটাতে। ফু দেওয়ার পরে সুতাটা কিন্তু ছবির উপরে রাখবেন। ফু দেওয়া শেষ হলে সুতাটা 21টা গিঁট দিয়ে হাতে বাঁধবেন। পুরুষ হলে ডান হাতে আর নারী হলে বাম হাতে বাঁধবেন। দেখবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি, ভালোবাসার মানুষ পৃথিবীর যে অবস্থায় থাকুক, যেখানে থাকুক, আপনাকে দেখার জন্য, আপনার কাছে আসার জন্য ছটফট ছটফট করবে। তা স্বয়ং পরীক্ষিত আমার। আর যে এরপর আসার পর যদি কাটান করে দেন, ভালোবাসাটার দূরত্ব করে দেন, সেই যে দূরত্ব করার যে মন্ত্রটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেব আগামী দিন শুক্রবার, সেখানে পাবেন। যারা গ্রুপে আছেন তারা কাটান মন্ত্রটা পাবেন। আর ভালোবাসার আপনার কাছে আসার জন্য যে মন্ত্রটা, সেটা তো দিয়েই দিলাম। এটা দিয়ে আপনারা করবেন। আমি নিয়মটা আবার একবার বলে দিচ্ছি। শনিবার দিন নির্জনে বসে, পূর্ব দিকে মুখ করে বসে, ডান সাইডে 3টে ধূপকাঠি, বাম সাইডে একটি মোম ধরাবেন এবং সামনে একটা বাটিতে একটা কলাপাতা লাসবেন। তারপর একটা বাটিতে কিছু কাঁচা দুধ এবং আখের গুড় রাখবেন। রেখে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি, সে নারী হোক বা পুরুষ হোক, তার একটি ছবি নেবেন। ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। ছবিটা সামনে রেখে এই মন্ত্র 1008 বার ফু সেই ছবিটাতে দিবেন এবং
আপনি একটা কালা সুতো নেবেন, কালো সুতো। সেই কালো সুতায় এই কালো সুতাটা ছবির উপরে রাখবেন। মন্ত্র পড়া শেষ হয়ে গেলে সুতাটা ২১টা গিঁট দিয়ে হাতে বাঁধবেন। এতটুকুই কাজ, একদিনেরই কাজ। আপনার ভালোবাসার মানুষ পাতালে থাকলেও আপনার কাছে আসার জন্য ছটফট ছটফট করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের মন্ত্রটা খুবই পাওয়ারফুল, এবং যারা ভালোবাসায় ঠকে গেছেন তারা এই মন্ত্রটা ব্যবহার করবেন, তাৎক্ষণিক কাজ পাবেন ইনশাআল্লাহ। নিঃসন্দেহে আজকের মন্ত্রটা অ্যাপ্লাই করবেন সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।